বুঝছেন? আচ্ছা দেখো, এই যে প্রথমে ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে পার্সন সম্পর্কে। পার্সন, পার্সনের বাংলা মানে কি কে বলতে পারবে? পার্সনের বাংলা মানে হচ্ছে পুরুষ বোঝায়। পার্সন কয় প্রকার? পার্সন কয় প্রকার? তিন প্রকার। একটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। তিনটা দিক লিখতে পারো না, থার্ড তোমারও লেখা যায় না, কিন্তু তাও লিখে দেবেন, ঠিক আছে? আচ্ছা, যদি বাংলা মানে বলা হয় প্রথম পুরুষ কোনটাকে বলা হয়? ফার্স্ট পার্সন। না, এই তো ভুল। এটা হলো উত্তম পুরুষ, না না, উত্তম পুরুষ, উত্তম পুরুষ। এটা হলো মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন হলো প্রথম পুরুষ। এখানে থাকবে আমি, আমরা, আমি, সেকেন্ড পার্সনে থাকবে কি তুমি, তোমরা, আর থার্ড পার্সনে কি থাকবে? সে, তাহারা, রাম, শ্যাম, যে কোনো নাম যদি থাকে সেগুলো সব থার্ড পার্সন হবে, ঠিক আছে? চলো, এর উপর একটা বেসিক জিনিস আমি সবাইকে জিজ্ঞেস করলাম। প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে আমি সিঙ্গুলার আর প্লুরালটা লিখবো, সিঙ্গুলার আর প্লুরাল। আচ্ছা, আমি বাংলা কি আই তো জানো সবাই। আমি যদি সিঙ্গুলার হয় প্লুরালে কি হবে? উই, উই। উই, মানে আমরা। আচ্ছা, যদি আমাকে বলা হয় তার ইংলিশ কি? আমাকে, আস। না, মি। আস হবে প্লুরালে। মি, হ্যাঁ। এবার উই হবে এখানে কি আর হবে? আস হবে। আমাদেরকে, আমাদের, তাহলে হবে আস। সেরকম যদি বলা হয় আমার, কি হবে? আমার বললে, আমার বললে কি হবে? মাই, মাই, মাই। পুরালে কি হবে? আমাদের, আওয়ার, ঠিক আছে? আবার যদি আবার একটা আমার বলা হয়, মাইন মানেও আবার বলা হয় না? মাইনের পুরাল ফর্ম কি হবে কে বলতে পারবে? আওয়ার্স, বুঝেছেন? এগুলোই হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যে এটা মাইনের, সবাই যেন মাইনের উপরে আওয়ার হয়, মির হলে এই মির পোরালে হলে আস হয়, আর এর পুরাল ফর্ম উই হয়, কিন্তু মাইনের কি হবে? আওয়ার্স। আচ্ছা, আমি নিজেকে বা আমি নিজে ইংলিশ কি? মাই সেলফ। মাইসেলফ। আর প্লুরাল ফর্ম কি হবে? আমাদের, আমরা নিজেরা, কি হবে ইংলিশ? আওয়ার সেলফ, ভিইএস, এসইএল, ভিএস, সেলফ। প্লুরালে এই এফ এর জায়গায় ভিইএস বসে, বোঝা গেল? এবার আমি বললাম তুমি ইংরেজি, তুমি ইংরেজি কি? ইউ। ইউ। তাহলে তোমরা যদি বলে তখন কি হবে? ইয়োর। ইউর, ইউ হবে। তোমরা ইংরেজি হচ্ছে ইউ, ঠিক আছে? তোমাকে হলো ইউ। তোমার যদি বলি, তোমার, তোমার যদি হয় তখন ইয়োর। ইউর হবে। আর তোমাদের যদি বলি, তোমাদের প্লুরাল ফর্ম কি হবে? তোমাদের হবে। তোমাদের ইংরেজি কি হবে? এটাও ইউর হবে, ঠিক আছে? আবার তোমার ইংরেজি ইয়োরসও লেখা হয় অনেক সময়, লেখা হয় না ইয়োরস। তাহলে তোমাদের সেখানে তখন কি হবে? ইয়োরস এর প্লুরাল ফর্ম কি হবে? ইয়োরস, ঠিক আছে? আচ্ছা, তুই, তুই ইংরেজি কি হবে বলো দেখি? তুই বা তুমি কি হবে ইংরেজি? ইউ, তাই না? তাহলে তোরা ইংরেজি কি হবে? এটাও হবে ইউ। তুমি নিজে ইংরেজি কি? তুমি নিজেই ইংরেজি কি? ইয়োর সেলফ। ইয়োর সেলফ। তাহলে তোমরা নিজেরা হলে কি হবে?
yourself yourself এটা ইউজ হবে yourself yourself বুঝেছে? এইবারে থার্ড পার্সন আসছে। থার্ড পার্সনে সে মানে ধরো সে মানে ইংলিশ মানে ধরো ছেলের ক্ষেত্রে সে এটা এটা বোঝালে কি হয় বলে দেখি, হি অথবা সি। সে আর পুরার ফর্ম কি হবে? সে তাহারা তাহারা হবে। তাহারা ইংরেজি কি? দিয়ে হবে। আচ্ছা, তাহাকে বা তাকে কি হবে? হিম অথবা কি লিখতে পারি? হার অথবা কি লিখতে পারি? ইটও হয় আসলে। এখানেও ইট হবে। ইটের যদি আমরা প্লুরাল ফর্ম বলি তাহলেও দেয়া হবে। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? তাহাদেরকে ইংলিশ কি হবে? তাহাদেরকে ইংলিশ কি হবে? them them। তাহলে হিম হার ইট এদের প্লুরাল ফর্ম কি হবে? them। আচ্ছা, তাহার যদি বলি তাহার বা তার তখন কি হবে? ইংলিশ কি হবে? হিজ হার, তাই না? আর এটা হবে ইটস, এটা ইহার, ঠিক আছে? ইটস মানে ইহার, ইহার। তাহলে তাহাদের যদি বলি তখন কি হবে ইংরেজি? তাহাদের প্লুরাল ফর্ম তো তাহাদের হবে। তাহাদের বললে কি হবে বলো? প্লুরাল ফর্ম কি হবে বলো? হিজ হার ইটস এর প্লুরাল ফর্ম কি হবে? them দেয়ার হবে, দেয়ার। ঠিক আছে? অনেক সময় হিজ হার আবার ইটস এদের প্লুরাল ফর্ম হয়ে যাবে দেয়ার সহ। ঠিক আছে? সে নিজে, সে নিজে কি ইংলিশ হবে? সে নিজে কি ইংলিশ হবে বলো? হিমসেলফ himself বা হারসেলফ বা ইটসেলফ, এটা নিজেই ইটসেলফ। তাহলে এদের প্লুরাল ফর্ম কি হবে বলো? কে বলতে পারবে? হিম হারের themselves প্লুরাল ফর্ম কি হবে? দেম হয়, তাহলে দেম themselves সেলফ। বলো, বোঝা গেল কি বোঝা গেল? পার্সনটা পার্সনটা বোঝা গেল কি বোঝা গেল না বলো? yes sir এবারে আগের দিন আমি একটু বলেছিলাম যে শ্যাল আর উইলের ব্যবহারটা, শ্যাল বা উইলের ব্যবহার, বেসিক কিছু জিনিস আমি রেডি করে নিতে চাইছি যাতে আমার পরবর্তীতে হেল্প হয়। শ্যাল আর উইল কোথায় কোথায় বসে বলো? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি বসবে? শ্যাল বসে। আর সেকেন্ড বা থার্ড পার্সনের ক্ষেত্রে কি বসে? উইল বসে। এটা আমরা সবাই জানি। কিন্তু যদি দেখো, কিন্তু যদি মনের ইচ্ছা, ভীতি প্রদর্শন, মনের ইচ্ছা ভীতি প্রদর্শন, আদেশ, প্রতিজ্ঞা বোঝায়, তখন ফার্স্ট পার্সনের will হবে ক্ষেত্রে কি হবে? উইল হবে। আর সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে কি হবে? এটা আমরা টেন্স করার সময় বলেছিলাম। তাহলে আমি যদি উদাহরণ দেই, সে এটা করবে, সে এটা করবে। আর একটা উদাহরণ দিলাম, সে অবশ্যই এটা করবে। সে এটা করবে, সে অবশ্যই এটা করবে।
ট্রান্সলেশন কে বলতে পারবে? বলো কে বলতে পারবে? সে এটা করবে, সে অবশ্যই এটা করবে। স্যার অবশ্যই সে এটা করবেটাই হবে হি উইল ডু ইট। হি উইল ডু। সে অবশ্যই এটা করবে। হি শ্যাল ডু ইট। হি শ্যাল। দেখো হি সি এর ক্ষেত্রে এটা তো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে নরমাল বাক্যে উইল হওয়া উচিত, এটা তো নরমাল বাক্য। আর এই যে সে অবশ্যই এটা করবে, এই যে আদেশ বা প্রতিজ্ঞা বোঝাচ্ছে, তখন হয়ে যাবে সেকেন্ড বা থার্ডের ক্ষেত্রে শ্যাল হবে। বোঝা গেছে? আমি তোমাদের একটি গল্প বলবো, কি হবে? আমি তোমাদের একটি গল্প বলবো, কি হবে বলো? কি ট্রান্সলেশন করতে পারবে? আমি তোমাকে একটি গল্প বলবো, মানে আমার আমার তোমার ধরো মানে কি বলবো, এটা একটা মানে কি বলবো, মানে আশা দিলাম তোমাদেরকে, মানে নর্মাল বাক্য হচ্ছে না, কথা দিলাম যে আমি তোমাদেরকে একটি গল্প বলবো, তাহলে কি হবে? আই আই উইল উইল, হ্যাঁ, তারপরে বলা ইংরেজি টেল তোমাদেরকে, ইউ এ স্টোরি, আই উইল টেল ইউ আ স্টোরি। এটা কাছে কি বোঝা যায় বলো? বোঝা যাচ্ছে কি বোঝা গেল না বলো? সজল বোঝা গেছে শ্যাল বা উইলের ব্যবহারটা? হ্যাঁ স্যার। এরপরে যেটা এরপরে যেটা আমাকে জানতে হবে যে একটা সেন্টেন্সে সাবজেক্ট কোনটা আর কমপ্লিমেন্ট কোনটা। সাবজেক্ট আর কমপ্লিমেন্ট, যে আমরা সাবজেক্ট আর কমপ্লিমেন্ট কি করে বুঝবো কোনটা সাবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট? দেখো, আচ্ছা সাবজেক্ট কমপ্লিমেন্টের আগে তো তোমাকে মেন ভার্বটা বুঝতে হবে না? মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব বুঝতে হবে, তার নিচে এটা কেটে দাও। দেখো ভার্বের টাইপস অফ দুটো ভার্ব, ঠিক আছে? একটা ভার্বের আপাতত এই অনুযায়ী মানে ব্যবহার অনুযায়ী আমরা দুটো পার্টে ভাগ করি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটাকে আমরা মেন ভার্ব বলবো। আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলবো। ঠিক আছে? মানে দেখো যেটা মূল অর্থে ব্যবহৃত হবে এইটাই, যেটা মূল অর্থে কাজ করা বোঝায় তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। যেমন দুটো উদাহরণ দিলাম, হি ইজ ইল, হি ইজ ইল, এটা বাংলা মানে কি? সে সে অসুস্থ অসুস্থ। বা সে হয় অসুস্থ। ঠিক আছে? হি ইজ ইটিং রাইস, এটা মানে কি? সে ভাত খাচ্ছে। তাহলে এখানে এখানে ভার্ব একটাই আছে, হয়টা, তাহলে এই ইজটা এটা হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। কিন্তু এখানে দেখো মেন ভার্ব কোনটা? খাওয়াটা, এই যে খাওয়াটা হচ্ছে মেন ভার্ব। স্যার তাহলে নিশ্চয়ই মেন ভার্ব হেল্পিং ভার্ব হবে। বলো,
না আমি কি ইজটা তো বলেছি, হেল্পিং ভার্ব, না আমি কি বলেছি, মানে হ্যাঁ ওটা এইখানে যে ইজটা, মেন ভার্ব। হ্যাঁ হ্যাঁ এইখানে হ্যাঁ তো আর মেন কোনো ভার্ব হিসেবে ভার্ব ব্যবহার নেই, হচ্ছে। ইজটা মেন ভার্ব হ্যাঁ হিসেবে ব্যবহৃত হচ্ছে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এইখানে মেন ভার্ব কোনটা, দ্বিতীয় নম্বর সেন্টেন্সে মেন ভার্ব কোনটা, এই যে খাওয়াটা ইটিং, খাচ্ছে, খাওয়াটা। তাহলে এটা হলো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। আর এই যে ইজটা হয়ে গেল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। বুঝা গেছে? যেমন ধরো আই তবে হ্যাভ এ পেন, আবার একটা ধরো বললাম আই হ্যাভ নেভার সিন হিম। আই হ্যাভ নেভার সিন হিম, আমি তাকে কখনো দেখি নাই, আমার একটি কলম আছে। তাহলে এখানে এটা হলো আমার একটি কলম আছে, আর এটা আমি তাকে কখনো দেখিনি। তাহলে এইখানে আমার একটি কলম আছে, এইখানে ভার্ব কোনটা, আছে, মেন ভার্বটা কাজ করা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যে হ্যাভটা হয়েছে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবারে আমি তো তাকে কখনোই দেখিনি, দেখাটা হচ্ছে এখানে মেন ভার্ব, মানে এই সিনটা হচ্ছে মেন ভার্ব। তাহলে হ্যাভটা কি হবে, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, মেন ভার্ব ছাড়াও আরেকটা যে ভার্ব থাকে তাকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। বোঝা গেল? বোঝা গেল কি বোঝা গেল না বলো? স্যার এখানে যেমন ফার্স্টের কোশ্চেন আছে হি ইজ ইল, এখানে যদি মেন ভার্ব কোনটা জিজ্ঞেস করে আমি তবে বলতে পারি ইজটা মেন ভার্ব। হ্যাঁ, এই যেটা প্রথমে এটাই প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। ঠিক আছে, একটাই ভার্ব থাকলে যেটা থাকলো সেটাই তার মেন ভার্ব। কিন্তু যদি দুটো ভার্ব থাকে যেটার বেশি প্রাধান্য, মানে ধরো আমি তাকে কখনো দেখিনি, এখানে হ্যাভ এর কি, হ্যাভ মানে তো আছে, এখানে কি কোথাও আছে বাংলা মানে লেখা আছে, আছে লেখা আছে, এটা আছে কোথাও নেই। তার মানে কি যাচ্ছে যে এই দেখাটাই হচ্ছে মেন ভার্ব, আর এটা হ্যাভটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব। এবারে এই মেন ভার্বের উপর ডিপেন্ড করে তোমাকে জানতে হবে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট। সাবজেক্ট আর কমপ্লিমেন্ট। দেখো বাক্যের মূল ভার্বকে, বাক্যের মেন ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, যে ওয়ার্ড, বাংলাতে শব্দ আছে, যে শব্দ তার উত্তর দেয়, যে শব্দ উত্তর দেয় তাকেই, সরি এটা আমি সাবজেক্ট কেন লিখেছি, এটা অবজেক্ট হবে। সাবজেক্ট তো এমনি যেটা যে বক্তা, এটা ভুল লিখেছিলাম, অবজেক্ট হবে। বাক্যের মেন ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, যে ওয়ার্ড বা শব্দ উত্তর দেয় তাকেই বলে অবজেক্ট। যেমন উদাহরণ দেখলাম, আমি 4টে উদাহরণ লিখছি। হি ড্রিঙ্কস, DRINKS, ড্রিঙ্কস মিল্ক। দে প্লে ফুটবল। ফুটবল মিলতে হবে অবজেক্ট। দে প্লে ওয়েল। হি স দা, প্রথমটার মানে কি, সে দুধ পান করে। আমি যদি কোশ্চেন করি সে কি পান করে, সে কি পান করে, না দুধ পান করে, তাহলে মিলটা হয়ে গেল object। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাচ্ছি সেটা, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তারা কি কি খেলে, খেলে ফুটবল? তারা কি খেলে,
কি খেলে? ফুটবল খেলে, তাহলে ফুটবলটা হয়ে গেল। কিন্তু এই যে দে প্লে ওয়েল, এটা মানে কি? তারা তারা ভালো ভালো খেলে। খেলে। তাহলে কি বা কাকে দিয়ে কি কোশ্চেন করতে পারছো এখানে? না। কি বা কাকে দিয়ে কোশ্চেন করতে পারছো? পারছো না। তখন এই যে ওয়েলটা হয়ে যাবে কমপ্লিমেন্ট, মানে তাদের খেলাটাকে তুমি কমপ্লিমেন্ট দিচ্ছ, তারা ভালো খেলে। বললাম, বোঝা গেছে? হি স দা ম্যান, সে মানুষটিকে দেখেছিল। নামের অবজেক্ট। তাহলে সে কি কাকে দেখেছিল? মানুষটিকে দেখেছিল। তাহলে কি বা কাকে দিয়ে কোশ্চেন হলো? তাহলে ম্যানটা হয়ে গেল। বলো, অবজেক্ট আর কমপ্লিমেন্ট দিয়ে বোঝা গেল কি বোঝা গেল না? অবজেক্ট আর হ্যাঁ স্যার। কমপ্লিমেন্ট ব্যাপারটা বোঝা গেল কি বোঝা গেল না? বাকিরা বলো। স্যার হ্যাঁ স্যার, বোঝা গেছে। এই অবজেক্ট আর কমপ্লিমেন্টের উপরে ডিপেন্ড করে আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এটা এন আই কেন হবে? এটা টি আর এন এস টি এস আই টি আই ভি, ট্রানজিটিভ, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ। এখন যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। বুঝেছো? তাহলে আমি কয়েকটা উদাহরণ ঝটপট লিখে দিচ্ছি, তোমরা বলো যে এই ভার্বটাকে কি ভার্ব বলবো। হি রিডস এ বুক, হি রিডস সাইলেন্টলি, she writes a letter, he is a good boy, we have seen the tiger. প্রথমটা হবে ট্রানজিটিভ। তাহলে 1 2 3 4 5 6 7 জন আছে, তাহলে আমাকে 7টা জানি। আচ্ছা, প্রথমে একটা বলো, কোয়েলি বলো। হি রিডস এ বুক, প্রথমটা এখানে ভার্ব ট্রানজিটিভ কোনটা? হবে। ভার্ব হবে রিডস। কি কি দিয়ে কোশ্চেন করলে চলে আসছে, অবজেক্ট আছে, তার মানে ট্রানজিটিভ। এই বুকটা হয়ে গেল অবজেক্ট। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ। কি পরেরটা সজল বলো। ওইটা স্যার ইন্ট্রানজিটিভ হবে। ইন্ট্রানজিটিভ। কেন ইন্ট্রানজিটিভ? হি রিডস, বই পড়ছে, সে পড়ছে, কিন্তু অর্থাৎ তো সাইলেন্ট ভাবে। হ্যাঁ, এটা হচ্ছে সে কমপ্লিমেন্ট সাইলেন্টলি হচ্ছে। পড়ছে, মানে সে নিঃশব্দে পড়ছে। তাহলে সে হ্যাঁ, কেমন ভাবে কমপ্লিমেন্ট পড়ছে? কি বলছে। বা কাকে দিয়ে তো কোশ্চেন করতে পারছি না। তাহলে এটা কি? এটা কি কমপ্লিমেন্ট। হুম, তাহলে যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে তাকে ইনট্রানজিটিভ। ইন্টারনেটিভ হয়। ঠিক। সুতপা বলো। ক্লাসে আছো? হ্যাঁ স্যার। সি বলো। রিডস রাইটস এ এ লেটার। লেটার।
হ্যাঁ, এটা ইন্টার আগে লেটারটা অবজেক্ট না কমপ্লিমেন্ট বলো, সে কি লিখছে উত্তর অবজেক্ট। পাচ্ছি। লেটারটা অবজেক্ট। তাহলে অবজেক্ট হলে এই ভার্বটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব। তারপরেরটা সোনালি বলো, সোনালি ক্লাসে আসো, আছি স্যার। বলো হি ইজ এ গুড বয়। গুড বয়। এটা স্যার কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটাকে এই যে বয়টা তো নাউন, তার একটা কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে, গুডটা হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে ইজটা কি হবে তাহলে এখানে? ইজটা কি হবে? ট্রানজিটিভ নাম, ট্রানজিটিভ ভার্ব হবে না ইনট্রানজিটিভ ভার্ব হবে? ইন্টারনেটিভ। ইনট্রানজিটিভ। তারপরে কি আছো? স্বপ্না, স্বপ্না বলো। উই হ্যাভ We সিন have দ্য seen টাইগার। seen the tiger. আরে কি রে, কি রে এটা? এটা অবজেক্ট হবে। এটা অবজেক্ট হবে, কি দেখেছে তারা? কাক দেখছে, তার মানে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। এখানে এই seen Seen. seen তাহলে এটা হয়ে যাবে transitive। মিউট করো একটু, বুঝে গেছে? এইবার বলো দেখি, এই যে সাইলেন্টলি এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? সাইলেন্টলিটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? অ্যাডভার্ব। বলো। হ্যাঁ, কারণ ভার্ব সম্পর্কে যে বলে তাকে বলা হয় অ্যাডভার্ব। আর এখানে গুডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারণ বয়টা Noun হচ্ছে কে। নাউন, নাউনকে বলেছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। বোঝা গেল তাহলে মোটামুটি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। হ্যাঁ কি না বলো? বুঝে গেছে সবার? হ্যাঁ স্যার। এরপরে তোমাদেরকে জানতে হবে ফাইনাইট ভার্ব আর ইনফাইনাইট। ফাইনাইট ভার্ব আর ইনফাইনাইট ভার্ব। আচ্ছা, সীতারানীকে তো জিজ্ঞেস করলাম না, সীতারানী তুমি বুঝতে পেরেছো এটা ইনফাইনাইট না নন ফাইনাইট বলা হয়? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? ফাইনাইট হয় আর নন ফাইনাইট হয়। ফাইনাইট হয় আর নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব কাকে বলবো? না, যারা টেন্স বা ধরো মানে বক্তা বা ধরো নাম্বার মানে সংখ্যার ভিত্তিতে পরিবর্তন হয়, সংখ্যার ভিত্তিতে পরিবর্তন হয়। আর নন ফাইনাইট কারা? যারা কোনোদিন চেঞ্জ হয় না। এই নন ফাইনাইটকে চিনার একটা ভালো উপায় আছে, সামনে একটা টু থাকবে, টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্বকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যেমন ধরো কয়েকটা উদাহরণ দিই। ধরো দিলাম রিতিকা প্লেস চেস। প্লেস চেস, CHES।
আবার ঋতিকা প্লেড চেস, আবার ঋতিকা উইল প্লে চেস। আর এইদিকে যদি আমি লিখি ঋতিকা wants to play chess, আবার এদিকে লিখবো ঋতিকা wanted to play chess, আবার লিখবো ঋতিকা will want to play chess। আচ্ছা, প্রথম মানেটা কি? এই যে ঋতিকা প্লেস চেস আর ঋতিকা ওয়ান্টস টু প্লে চেস, এটার মানে কি? ঋতিকা চেস খেলে, ঋতিকা প্লেস চেস। প্লেস খেলতে চায়, ওয়ান্টস টু মানে চাওয়া, তাই না? তাহলে তুমি দেখো এইখানে প্লেটা আর কি, মেন ভাব তো প্লে। এই প্লেটা একবার প্রেজেন্ট টেন্সের জন্য চেঞ্জ হয়ে গেল প্লেস, একবার পাস্ট টেন্সের জন্য হয়ে গেল প্লেট, আর এখানে ফিউচার টেন্সের জন্য হয়ে গেল প্লে। কিন্তু এখানে দেখো সব সময় টু প্লে আছে। তাহলে ঋতিকা ওয়ান্টস এটা প্রেজেন্ট টেন্স, ওয়ান্টেড পাস্ট টেন্স, উইল ওয়ান্ট ফিউচার টেন্স। তাহলে এখানে দেখো টু প্লে টু প্লে টু প্লে। তাহলে যেসব ভার্ব গুলো টেন্স অনুযায়ী বা বক্তা অনুযায়ী চেঞ্জ হয়ে যায় তাদেরকে বলবো ফাইনাইট ভার্ব। মানে এইখানে প্লেসটা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এখানে টু প্লেটা নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। বুঝছেন? এবারে কি বলবো দেখি, তার আগে যদি একটা কি বলবো যেন, মানে কাজ ভার্ব থাকে, তাহলে আরো একটা যে মেন ভার্বটা থাকবে তখন তাকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে সবসময় লিখবো। মানে দেখো আমরা বলবো দে ওয়ান্ট গো হোম, এটা কিন্তু লিখবো না। দেখো ওয়ান তো একটা ভার্ব থাকছে, আরো একটা ভার্ব থাকছে, তাহলে লিখবো কি দে ওয়ান্ট টু গো হোম। এরর বোঝা যাচ্ছে? কোথায় ভুল থাকতে পারে, কোথায় ভুল থাকতে পারে বোঝা যাচ্ছে? এখানে দেখো আমি এই যে স্ক্রিন দেখতে পাচ্ছি না। বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছে না? পাচ্ছি। তাহলে দেখো একটু প্রবলেম হলো, ছেড়ে দেবো আর 3 মিনিট পরে, মানে আর একটু কম করে ছেড়ে দেবো। যেমন ধরো আমি লিখলাম বার্ডস লাভ সিং, গান করতে তারা ভালোবাসে। তাহলে এটা কি ঠিক লিখেছি? এখানে তো একটা ভার্ব আছেই, ভালোবাসছে তারা, তাহলে লাভ টু হবে, টু সিং হবে, তাই না? তারপরে আমি ধরলাম ইউ ওয়ান রিড হিস্ট্রি, এটাকে ঠিক লিখলাম? তুমি হিস্ট্রি পড়তে চাও, হিস্ট্রি পড়তে চাও, তাহলে কি হবে? ইউ ওয়ান্ট টু রিড হিস্ট্রি, তাই না? একটা ভার্ব থাকলে আর একটা ভার্ব কিন্তু তখন এই যে এই হিসাবে একটা টু দিয়ে কানেক্ট করতে হয়, এই জন্য এটা করবো নন ফাইনাইট ভার্ব। আবার নন ফাইনাইট ভার্ব অনেক সময় আইএনজি দিয়েও হয়, মানে শুধু আইএনজি দিয়ে হয়। সেগুলো আমরা পরের দিন করি। বুঝলে? আচ্ছা বলো দেখি, মুভ দা কার আর মুভ ডোন্ট মুভ, এখানে মুভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব না, আর এখানটা ইনট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব?
বলো প্রথমটার মুভটা কি ভালো হবে, ট্রানজিটিভ হবে না ইনট্রানজিটিভ? ফাইনাইট স্যার আরেকবার বলুন না। মুভ দা কার, মুভ দা কার, আর একটা বললাম ডোন্ট মুভ। মুভ দা কার, আর একটা বললাম ডোন্ট মুভ। বলো মুভটা কার হবে? মুভ হ্যাঁ, মুভ দা কার হবে কি বলো? কি ইন্টারনেট। সরাতে বলেছে? কি সরাতে বলেছে? এখানে কারটা অবজেক্টের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা হবে ট্রানজিটিভ, ভুল বললে। না না ট্রানজিটিভ, হ্যাঁ আর অবজেক্ট ডোন্ট আছে মুভ, ট্রানজিটিভ। এখানে কি কোনো কি বা কাকে দিয়ে কোশ্চেন আছে? ডোন্ট মুভে কি বা কাকে দিয়ে এটা হবে কোশ্চেন আছে? ইন্টারনেটিভ। এইটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। ঠিক আছে, এই মুভটা হয়ে যাবে intransitive। বলো বোঝা গেল কি বোঝা গেল না বাকিদের সবার? এই যে ভার্বের যে একটা ছোট ক্লাস দিলাম, এটা বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো? বুঝা গেছে সবার? আচ্ছা, বুঝেছো? আচ্ছা, এরপরে তোমাদেরকে একটা মডালসটা করাতে হবে, দিলে আর একটা বলতে পারবে। আচ্ছা, তাও আমি পরের দিন এই ভার্বের উপরে একটা অ্যারো দেবো, তোমরা বলবে যে কোথায় ভুল আছে কি ঠিক আছে, ঠিক আছে করে রাখবে এরকম করে রাখবে। হুম? চলো তাহলে আজকে এই ক্লাস পর্যন্তই রাখলাম। এরপরের দিন মোডালসটা বলতে হবে, আমি মোডালস আর জিরানটা বলবো, দিলে ভার্বটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, মোডালস আর জিরান করলে ভার্ব কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা ওই এতে যাবো, কি বলে যেন, পরের যে এটা আছে। হুম? চলো তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, আর সবাই পুরোনো পড়াগুলো কিন্তু বারবার বারবার করতে হবে। ঠিক আছে? চলো গুড নাইট তাহলে সবাইকে। গুড নাইট স্যার। হুম, বুঝেছো?